জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের জন্য শ্রী ঠাকুরের কয়েকটি সহজ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, যা আপনাদের জীবনে জাদুর মতো কাজ করবে। তাই দাদা ও মায়েরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, যা আপনাদের জীবনকে কিছু হলেও পরিবর্তন করতে পারে। প্রশ্নগুলির উত্তরগুলি হলো: সহনশীলতা বাড়ে কী করে? তার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, ভোরে ওঠার অভ্যাস করে ফেলতে হয়। সমস্ত কাজগুলি এমনভাবে বিন্যস্ত করে ফেলতে হয় যাতে সময় মতো শোয়া যায় এবং ভোরবেলায় উঠা যায়। আবার এমন হয় অনেক রাত্রে শুয়েও ঠিক সময় উঠা যায়। শ্রী ঠাকুর শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য, এই তিনটি সুসমন্বিত হলে তখনই তুমি সুস্থ। তার আগে সুস্থ বলে জিনিস নেই। আর নিজে সুস্থ যখন, তখনই পারবে তুমি মানুষকে সুস্থির পথে নিতে। একবার একজন প্রশ্ন করেছিলেন যে ভিজে পায়ে খাওয়া ও শুকনো পায়ে শোয়া কেন? শ্রী ঠাকুর: ভিজে পায়ে খেলে আপার ব্লাড সার্কুলেশন, উপর দিকের রক্ত সঞ্চালন বাড়ে, তাতে হজম ক্রিয়ার সুবিধা হয়। এবং শুকনো পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন কমে, তাতে ঘুম ভালো হয়। ইসবগুল ও থানকুনি সেবনে শ্রী ঠাকুর বলেছিলেন, নিয়মিত ইসবগুল খেলে অনেক কিছু বদমাল বের করে দেয়, সহজে বার্ধক্য আসতে দেয় না। থানকুনিও শরীর বিধানকে বেশ শক্ত করে তোলে। শ্রী ঠাকুর বলেছিলেন আবারও যে ভোরে উঠে সূর্যোদয়ের প্রাক্কালে সবুজ দিগন্তের দিকে তাকান, চোখের পক্ষে খুব ভালো। তিলের নাড়ু, তিলের বড়া, তিলের তক্তি খাওয়া ভালো। আর মুখ ধোয়ার সময় চোখে জলের ঝাপটা দিতে হয়, চোখ খোলা অবস্থায়, চোখ বন্ধ রেখে নয়। কোমরের ব্যথায় কি বলেছিলেন শ্রী ঠাকুর? ঠাকুর বলেছিলেন, সৈন্ধ্যবাদী তেল ভালো করে মালিশ করা লাগে, তারপর নিশিন্দা পাতার সেক দেওয়া লাগে, বেশি দিন ধরে করতে হয়। ডেইলি রোজ করতে করতে সেরে যায়। হয়তো 5-7 দিনের মধ্যে সেরে যায়, কিন্তু অনেক দিন ধরে মেনটেন করা লাগে। অম্বল, ঘেঁষ, বদহজমে শ্রী ঠাকুর বলেছিলেন, পাথরচূড়ের পাতার 1 চামচ একটু চিনি দিয়ে রোজ সকালে খালি পেটে যদি খাওয়া হয়, তাহলে অম্বল, গ্যাস, বদহজম এসব সেরে যায়। ঝাল খাওয়া প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেছিলেন, শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খেলে অত ক্ষতি করে না। কাঁচা লঙ্কার ফ্রেশ তাজা সি ভিটামিন খুব বেশি, তাও মাত্রা মতো খেতে হয়। ঝাল বেশি খাওয়া যেমন ক্ষতি, স্বাভাবিক অবস্থায় একেবারে না খাওয়াও তেমনই ক্ষতি। ঝাল হিসাবে গোলমরিচ ও আদা ভালো, সবেই মাত্রা মতো। লিভার খারাপ আর পেটের গোলমালেও শ্রী ঠাকুর বলেছিলেন যে নিমগুলঞ্চ, কালমেঘ, কুলেখাড়া, গোলমরিচ একত্র বেটে কুলের মতো পরিমাণ বড়ি করে শুকিয়ে রেখে রোজ সকালে খেলে উপকার হতে পারে। বহুদিন ধরে খেতে হয়। একজন জিজ্ঞেস করেছিলেন, লঙ্কা বেশি খাওয়া কি ভালো? শ্রী ঠাকুর বলেছিলেন, বেশি খেলে পেট উত্তেজিত হয়, মাথা উত্তেজিত হয়। প্রয়োজন মতো খাওয়া ভালো, যাতে সিস্টেম, শরীর বিধান উদ্বেস্ত না হয়। এবার একজন জিজ্ঞাসা করলেন, স্মৃতিশক্তি বাড়ে কিসে? শ্রী ঠাকুর: একটা ভাবছো, একটা করছো, তখন যদি আরেকটা কিছু তার উপরে উঠে, তবে একটা চাপা পড়ে যায়। আমার মনে হয় অমন করা ভালো নয়। যা করবে তা থ্রোলি ঠিকভাবে করবে। ওই রকম মনোযোগ নিয়ে সমস্ত জিনিসটাকে ফেস করা, মোকাবিলা করা লাগে। তখন এমন হয়ে যায় যে 10-20টা কাজ করতে পারবে পুরোপুরিভাবে। এইগুলি শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 20, 22, 18, 6 খণ্ড ও দীপরক্ষী 4-5 খণ্ড থেকে নেওয়া হয়েছে।